আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো সৎ বোন পার্ট ১। এক শহরে বাস করত আইনি নামের একটি মেয়ে। সে বেশ মিষ্টি ছিল। সে সবসময় মানুষকে সাহায্য করত এবং সবার পাশে দাঁড়াতো। তার পৃথিবীতে বাবা মা কেউই ছিল না। সে ছোট থেকেই একাই থাকতো। তার জীবনে ছিল অনেক দুঃখ কষ্ট, তবুও সে মানুষের পাশে দাঁড়াতো এবং মানুষের কোনো দরকার পড়লে সে সবসময় সাহায্য করত। আইনির একটি বয়ফ্রেন্ড ছিল। সেও খুব ভালো মনের মানুষ। সে আইনিকে অনেক ভালোবাসতো এবং আইনিকে সবসময় সব কাজেই সাহায্য করত। একদিন আইনি এবং তার বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে যায়। তারপর থেকে তারা সুখে শান্তিতে ঘর সংসার করতে শুরু করে। কয়েক বছর পর তাদের একটি ফুটফুটে কন্যা সন্তান হয়। তাতে তারা দুজনই খুবই খুশি হয়ে যায়। হ্যাঁ গো, দেখো আমাদের মেয়েটা কত মিষ্টি হয়েছে দেখতে। ওর নাম কি রাখা যায় বলো তো? আমার তো কোনো নামই মাথায় আসছে না। তুমি বলো না ওর কি নাম রাখবে। ওর নাম তরিপা রাখলে কেমন হয়? তরিপা নামটা খুবই মিষ্টি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে আমাদের মেয়ের নাম তরিপা। এভাবে বেশ কিছুদিন চলে যায়। তরিপাকে তার বাবা মা খুব ভালোবেসে বড় করতে শুরু করে। তরিপার বাবার নাম অনিল। অনিল একটি ব্যাংকে চাকরি করে। সে যা ইনকাম করে তাই দিয়েই তাদের পরিবার চলে। আইনি একটি স্কুলে চাকরি করত। হঠাৎ করে সে একদিন অনেক অসুস্থ হয়ে যায়। ফলে তাকে হাসপাতালে অ্যাডমিট করতে হয়। ডাক্তার আইনিকে খুব ভালোভাবে পরীক্ষা করে এবং তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এতে অনিল অনেক ভেঙে পড়ে, কারণ তার পৃথিবীতে আইনি ছাড়া আর কেউই ছিল না। তাছাড়া তাদের মেয়েটাও এখন অনেক ছোট। তার মাকে তার খুবই প্রয়োজন। এই সময় যদি উল্টোপাল্টা কিছু হয় তাহলে সে খুব বিপদে পড়ে যাবে। সে অনেক ডাক্তারের কাছে নিয়ে যায় আইনিকে এবং অনেক টাকা খরচ করে, কিন্তু আইনি সুস্থ হতে পারে না এবং তার অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যায়। একদিন অনিল, আমাদের মেয়েটা এখন অনেক ছোট। আমার যে সমস্যা হয়েছে এটা সারার নয়। আমি আর কোনোদিনও সুস্থ হতে পারবো না। আমি আমার বাবা মা ছাড়াই বড় হয়েছি। আমার মেয়েটাও এখন আমাকে ছাড়া বড় হবে। তুমি সব সময় আর খেয়াল রেখো। ওকে কখনো কষ্ট পেতে দিও না। ও যেন মায়ের অভাব কখনো না বোঝে। তুমি ওকে একটু দেখে রেখো। তোমার কিছু হবে না আইনি, আমি তোমাকে বিদেশে নিয়ে যাব। তুমি ঠিক হয়ে যাবে দেখো। তুমি তো এর মধ্যেই আমার পিছনে সব টাকা খরচ করে দিয়েছো। এখন তো শুধু আমাদের জমিটাই আছে, যেখানে আমাদের বাড়ি। আমি জানি আমাকে বিদেশে নিয়ে যেতে হলে তোমাকে ওই জমি বেচতে হবে, কিন্তু ওইটাই তো আমাদের একমাত্র সম্বল। তুমি যদি ওটাকে বেচে দাও তাহলে কি হবে? তুমি কোথায় থাকবে? আমার মেয়েটাও বা কোথায় থাকবে বলো? আমি চাই না তুমি আমার এই শেষ সম্পর্কটুকু বেঁচে দাও। আমি এমনিতেও সুস্থ হব না। আমি জানি এই রোগ কখনোই সারে না। তুমি হাল ছেড়ে দাও আর আমাকে কথা দাও তুমি আবারও একটা বিয়ে করবে এবং এমন একজনকে বিয়ে করবে যে আমার মেয়েকে একদমই কষ্ট দেবে না। কিছু হবে না তোমার, বললাম তো। তুমি কেন উল্টো পাল্টা কথা বলছো? আর আমি তোমাকে ছাড়া কাকে বিয়ে করব বলো? তুমি আমার বউ। আমার আর কোনোদিনও কোনো বউ হবে না। এমনটা বলো না। আমার মেয়েটা তাহলে আর কোনোদিনও মা পাবে না। সৎ মা হলেও তো সে মা হবে বলো? আমি জানি সে আমার মেয়েকে অনেক ভালোবাসবে। তুমি আমাদের মেয়ের কথা ভেবে আবার বিয়ে করো। আইনি, তুমি সুস্থ হয়ে যাবে। দয়া করে এই সমস্ত কথা বলো না। আমি তোমাকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমাদের মেয়েটাকে তুমি একটু দেখে রেখো। আমার শরীরটা এখন ভালো লাগছে না। আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি। আমি বিকেলে আবার আসবো। আচ্ছা, সাবধানে থেকো আর আমাদের মেয়েকে দেখে রেখো। তারপর অনিল তার বাসায় চলে যায় এবং তরিপাকে খাবার খাওয়ায়। তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তরিপার জন্য দুধ কেনারও টাকা ছিল না। তখন সে কোনো উপায় না পেয়ে তার বন্ধুর কাছ থেকে টাকা ধার নেয়। এভাবে এক সপ্তাহ চলে যায়। এদিকে আইনির অবস্থা আরো খারাপ হতে শুরু করে। হঠাৎ একদিন হাসপাতাল থেকে অনিলের কাছে ফোন আসে এবং অনিল তার মেয়েকে নিয়ে ছুটে হাসপাতালে চলে যায়।
কিন্তু সে গিয়ে দেখে আইনির অবস্থা খুবই খারাপ। সে অঝরে কাঁদছে। তখন সে তার মেয়েকে নিয়ে তার কাছে যায়। তুমি এসে গেছো, আমি আর বাঁচবো না। আমার এখন সময় হয়ে গেছে তোমাদের ছেড়ে চলে যাবার। তুমি কষ্ট পাবে না আমার জন্যে। তুমি আমাদের মেয়েকে খুব ভালোভাবে মানুষ করবে। ও যেন কোনো দুঃখ না পায়। ও যেন আমার মতো এমন অবহেলায় বড় না হয়। তুমি ওকে দেখো, ওকে খুব উচ্চশিক্ষায় শিক্ষিত করো এবং ও যা চায় তুমি ওকে তাই দিও। কখনো ওকে আমার অভাব বুঝতে দিও না। আর তুমি আবারও বিয়ে করো, না হলে আমার খুবই খারাপ লাগবে। তুমি কি বলছো এগুলো? আমি বিয়ে করতে পারবো না। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের মেয়েকে আমি খুব ভালোভাবে বড় করব। ওকে কখনো কোনো বিপদে আজ আসতে দেব না। এবার আমি শান্তি পেলাম। ভালো থেকো। এই বলে আইনি মারা গেল এবং অনিল অনেক কাঁদতে থাকলো। দেখতে দেখতে 3-4 বছর চলে গেল এবং তরিপাও বড় হতে থাকলো। তরিপা এতই মিষ্টি ছিল যে যে কেউ তাকে খুবই পছন্দ করত আর অনেক ভালোবাসতো। তরিপাদের প্রতিবেশীরা সবাই তরিপাকে অনেক ভালোবাসতো। এদিকে তাদের পারিবারিক অবস্থা আগের মতো আবার সচ্ছল হয়ে গিয়েছিল এবং অনিল আরো ভালো একটি চাকরি পেয়েছিল, যার ফলে তার স্যালারিও অনেক বেশি ছিল। তরিপাকে সে স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছিল, তাই সে একদিন স্কুলে যায় এবং তরিপাকে ভর্তি করে দেয়। তরিপা সেখানে খুব ভালোভাবেই থাকতো, কিন্তু সে মাঝে মধ্যে খুবই মন খারাপ করত, কারণ তার ফ্রেন্ডদের মা তাদের নিতে আসতো কিন্তু তার কোনো মা ছিল না। ফলে তাদের দেখলে তার খুবই খারাপ লাগতো। যেহেতু তরিপা অনেক মিষ্টি ছিল, তাই সে বাচ্চাদের মারা তাকে অনেক ভালোবাসতো। তরিপার বেস্ট ফ্রেন্ডের নাম ছিল ইমলি। ইমলির একটি বড় বোন ছিল। সে তরিপাকে অনেক ভালোবাসতো এবং প্রতিদিন তার জন্য কিছু না কিছু নিয়ে আসতো এবং তরিপাও তাকে অনেক পছন্দ করে। একদিন তরিপা অনিলকে বলে, বাবা, আমাকে একটা জিনিস এনে দেবে? কি জিনিস তরিপা? আমার না একটা মা চাই যে আমাকে অনেক ভালোবাসবে, আমাকে প্রতিদিন স্কুলে নিয়ে যাবে, স্কুল থেকে বাসায় আনবে এবং আমাকে অনেক ভালোবাসবে। কেন মা, আমি তোমাকে ভালোবাসি না? তুমি তো আমাকে ভালোবাসো, কিন্তু আমার তো মা চাই, আমার মায়ের ভালোবাসা চাই। তুমি তো আমার বাবা। আমার ফ্রেন্ডদের সবারই মা আছে, শুধু আমারই নেই। তাদের মা তাকে কত ভালোবাসে, ওদের দেখলে না আমার অনেক মন খারাপ লাগে। আমাকে একটা মা এনে দেবে বাবা? তুমি কি বলছো মা এসব? আমি কিভাবে মা এনে দেব বলো? তুমি বিয়ে করো, করে তারপরে আমার জন্য একটা সুন্দর মা আনো যে আমাকে অনেক ভালোবাসবে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তোমার স্কুল থেকে কি হোমওয়ার্ক দিয়েছে দেখাও তো আমাকে। কিন্তু বাবা, এখন তো পড়ার সময় না, আমি তো রাত্রি পড়বো। তুমি এখন মায়ের কথা বলো না আমাকে। মায়ের কথা পরে হবে, আগে হোমওয়ার্ক দেখি। তোমাকে অনেক ভালোভাবে পড়াশোনা করতে হবে। তোমার মায়ের ইচ্ছে তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, তাই তোমাকে আগে পড়াশোনায় মনোযোগ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা বাবা, আমি তাহলে পড়াশোনায় অনেক মন দেব, কিন্তু তোমাকেও কথা দিতে হবে, আমাকে একটা নতুন মা এনে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। চলো এখন বই বের করো। এভাবে অনিল তার মেয়ের কথা এড়িয়ে যায় এবং তাকে পড়াতে শুরু করে। এই ছিল আজকের গল্প সৎ বোন পার্ট 1। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।